আপনারা যারা ফেসবুক পেজ পিসি, ল্যাপটপ অথবা ক্রোম ব্রাউজার দিয়ে মেনটেন করে থাকেন, তারা হরহামেশায় একটি বিষয় দেখতে পান। যদি আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনটি অন থাকে, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক ভিডিওর অনেক সময় ডলারটি কিন্তু ইয়েলো হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন, আপনার ফেসবুক ভিডিওর ডলারটি যদি গ্রিন থাকে তবে কিন্তু আপনি সেই ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। নতুবা আপনার যদি ডলারটি ইয়েলো কালার হয়ে যায়, সেক্ষেত্রে সেই ভিডিও থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানব, কেন আমাদের ফেসবুক ভিডিওর ডলারটি ইয়েলো হয়ে যায় এবং কেন আমরা সেই ভিডিওটি থেকে ইনকাম জেনারেট করতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের ফেসবুক ভিডিওর ডলারগুলো কেন ইয়েলো হয়ে যায় সেই সম্পর্কে। তো বন্ধুরা, ফেসবুক ভিডিও ডলারটি ইয়েলো হওয়ার প্রধান যে কারণটি রয়েছে সেটি হলো কপি কন্টেন্ট। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা নতুন নতুন ফেসবুকে কাজ শুরু করছি বা অলরেডি আমরা ফেসবুকে কপি কন্টেন্ট নিয়ে কাজ করি, তাদের কিন্তু এই ইয়েলো ডলার প্রবলেমটি হরহামেশাই আসতে পারে এবং আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু আর ইনকাম জেনারেট না হতেও পারে, বা একটি স্পেসিফিক ভিডিওতে ইয়েলো ডলার আসলে সেই ভিডিও থেকে আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো না। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যদি চান লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে, বা আপনি যদি একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করেন, সেই ভিডিও থেকে যদি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। যদি আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেটি কিন্তু কখনোই আপনার ডলার আসা বন্ধ হবে না। আপনার ভিডিওতে ভিউজ আসলে সেখান থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হতে থাকবে। 2 নাম্বার যে সমস্যাটি আছে সেটি হলো ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো বন্ধুরা, অনেক সময় আমরা যে কাজটি করি, আমরা অনেকেই আছি আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যেটি আছে সেটি দিয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি, অথবা আমরা কিন্তু ডিরেক্ট আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করার যে অপশনটি আছে সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করে দিই, যার ফলশ্রুতিতে ফেসবুক আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজের বা কোন জাতীয় দর্শকদের দেখাবে সেই বিষয়টি কিন্তু নিজে থেকে বুঝতে পারে না বা ডিটেক্ট করতে পারে না, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু ইউরো ডলার আসতে পারে। তো বন্ধুরা, এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যদি বিজনেস স্যুট দিয়ে আপনার ভিডিওটি আপলোড করেন, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন থাকে। সেই ল্যাঙ্গুয়েজটি যদি আপনি সিলেক্ট করে দেন, বা আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজের সেই ল্যাঙ্গুয়েজটি যদি সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে ফেসবুকের কিন্তু বুঝতে সুবিধা হয় যে আসলে এই ভিডিওটির ল্যাঙ্গুয়েজ কী এবং কোন দর্শকদের এই ভিডিওটি দেখানো উচিত। এইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু এই ইউরো ডলার প্রবলেমটি আপনার পেজের মধ্যে আসবে না। পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হলো, আপনার যে কন্টেন্টগুলো আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করছেন, সেই ভিডিওগুলো যদি অ্যাড ফ্রেন্ডলি না হয়। যেমন ধরুন, আপনি এমন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, সেই ক্যাটাগরিতে যারা অ্যাডভার্টাইজার আছে বা যে কোম্পানিগুলো ফেসবুকের মধ্যে অ্যাড রান করে, তারা আপনার সেই টপিকটি পছন্দ করলো না, যার ফলশ্রুতিতে আপনার সেই ভিডিওটির ডলারটি কিন্তু ইয়েলো হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন, অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, যে কন্টেন্টগুলো আসলে মানুষের প্রয়োজন বা যে কন্টেন্টগুলো মানুষ দেখতে বেশি পছন্দ করে, সেই কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলোতে বেশি পরিমাণ অ্যাড আসবে এবং খুব দামি দামি যে অ্যাডগুলো আসবে, সেক্ষেত্রে দামি অ্যাড আসলে আপনার কিন্তু ইনকামও এখান থেকে বেশি হবে। তাই বন্ধুরা, অবশ্যই এটি আপনাকে লক্ষ্য করে ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। তো বন্ধুরা, ফেসবুকের কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে, পলিসি গাইডলাইন আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। এই বিষয়গুলো যেগুলো আছে, এই বিষয়ের মধ্যে যদি আপনার ভিডিওগুলো পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ডলার কিন্তু ইয়েলো হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। এই বিষয়গুলো জানার পর আপনি যদি ফেসবুকে কাজ করেন, সেক্ষেত্রে আপনার সেই ফেসবুক ভিডিওটির ডলার কিন্তু ইয়েলো কখনোই হবে না। তো বন্ধুরা, ফেসবুকের রুলস অ্যান্ড গাইডলাইনগুলো কী, বা কমিউনিটি গাইডলাইনগুলো কী, বা ফেসবুকের মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো কী কী আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনি যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলের মধ্যে অলরেডি আছে। আপনি চাইলেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলো দেখে নিয়ে আপনি লাইফ টাইম ফেসবুকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার ফেসবুক পেজের মধ্যে এমন কোনো ইস্যু এসেছে যে ইস্যুগুলো আপনি সলভ করতে পারছেন না, সেই ইস্যু যদি আমার দ্বারা সলভ করতে চান, অথবা আমার সাথে ফেসবুক রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করার ডিটেলস বিষয়গুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা,
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।